প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের অষ্টম পর্ব শুরু করছি। আর এখানে আমরা প্রথমে আজকে সেলফ পলিনেশন এর অভিযোজনগুলো নিয়ে আলোচনা করব। তো সেলফ পলিনেশন যে দুরকম হয় এটা আমরা গত পর্বে আলোচনা করেছি। একটা হলো অটোগ্যামি এবং জিটোনোগ্যামি। এবং এগুলো কাকে বলে সেটাও আমরা আলোচনা করেছিলাম। অটোগ্যামিতে তিন ধরনের আমরা অভিযোজন দেখতে পাবো। একটা হচ্ছে হোমোগ্যামি, ক্লিস্টোগ্যামি আর বাড পলিনেশন। হোমোগ্যামি, ক্লিস্টোগ্যামি এবং বাড পলিনেশন। প্রথমে আসছে যেটা হোমোগ্যামি নিয়ে আলোচনা। হোমো মানে কি? সেম। গ্যামোস মানে ম্যারেজ, অর্থাৎ এক্ষেত্রে বাংলাতে বলা হচ্ছে সমপরিণতি, যদিও এর বাংলা। তো এক্ষেত্রে কি হয় যে গর্ভকেশর এবং পুংকেশর এই দুটো অংশ একই সাথে পরিণত হয়, অর্থাৎ ডেভেলপমেন্টটা একই সঙ্গে হয়। গর্ভদণ্ড বৃদ্ধি পেতে যখন বৃদ্ধি পায়, এদিকে পুংদণ্ড সেটাও বৃদ্ধি পায় এবং দুটো পরাগধানী এবং গর্ভমুণ্ড দুটো একসঙ্গে পরিণত হয়ে কাছাকাছি চলে আসে, ফলে স্বপরাগযোগ ঘটে, একই সাথে পরিণত হয় গর্ভমুণ্ড এবং পরাগধানী, ফলে দুটো একই সঙ্গে এক জায়গায় এসে সম্পর্কযুক্ত হয়। যেমন নয়নতারা, ক্যাথারান্থাস রোজিয়াস। আমি একটা করে এক্সাম্পল দিই, তোমাদের পরিচিত এক্সাম্পল, যেমন ধরো মিরাবিলিস জালাপা। মিরাবিলিস সন্ধ্যামালতী ফুল, বা ক্যাথারান্থাস রোজিয়াস হচ্ছে নয়নতারা, তোমাদের পরিচিত ফুল, এগুলোতে দেখা যায়। এরপরে আমরা আসবো ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে যেখানে ফুলটা একদমই প্রায় ফোটে না, মানে দলমণ্ডলগুলো উন্মোচিত হয় না অথবা আংশিক উন্মোচিত হয়। তার ফলে কি হয়, ফুল যদি না ফোটে, মানে দলমণ্ডলগুলো যদি আধা বা একদমই উন্মোচিত না হয়, তাহলে ফুলের ভেতরে থাকা গর্ভদণ্ড এবং মুন্ডে সেই ফুলের পরাগরেণু এসে পড়ে, বাইরে থেকে পরাগরেণু আসার কোনো সম্ভাবনা নেই। এই ধরনের যে অভিযোজন, এটাকে বলা হয় ক্লিস্টোগ্যামি। বাংলায় করা হয়েছে অনুন্মিলন। যেমন তোমরা খুব পরিচিত গাছ, যেমন অক্সালিস কর্নিকিউলাটা, মানে অক্সালিস, আমরুল, আমি শুধু অক্সালিস। তারপরে দোপাটি ফুলের ক্ষেত্রে দেখা যায় ইম্প্যাটিয়েন্স বালসামিনা, বা কমেলিনা বেঙ্গালেন্সিস, কানশিরা ঘাস, এগুলোতে দেখা যায়। এবার বাড পলিনেশনের কথায় আসি। বাড পলিনেশন হচ্ছে যেখানে ফুলটা ফোটার আগেই, কুড়ি অবস্থায় যখন রয়েছে তখনই পরাগমিলন ঘটে যায়। কুড়ি অবস্থাতেই পরাগমিলন হওয়া, এটাকেই বলা হয় বাড পলিনেশন। যেমন আমরা এটা দেখতে পাবো ধান গাছে, দেখতে পাবো যেমন ওরাইজাস স্যাটাইভা ধানে দেখতে পাবো, যেমন দেখতে পাবো গম, ট্রিটিকাম এস্টিভাম, মূলো, র্যাফানাস স্যাটাইভাস, এগুলোতে আমরা দেখতে পাবো। আর জিটোনোগ্যামি এর আলাদা কোনো ভাগ নেই। জিটোনোগ্যামি হলো, তা তো আমরা আলোচনা করেছি জিটোনোগ্যামি কাকে বলে। একই উদ্ভিদ, আর একবার মনে করিয়ে দিচ্ছি, যে একই উদ্ভিদের একটা ফুলের পরাগরেণু যখন সেই উদ্ভিদের অপর ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, সেটা হচ্ছে জিটোনোগ্যামি। যে এটা মটরে দেখা যায়, জিয়ামেজ, যেমন জিটোনোগ্যামির এক্সাম্পল যেমন পাইসাম স্যাটাইভামে দেখা যায়। এছাড়া জিয়ামেজ ভুট্টাতে দেখা যায়, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, জবা, এতেও দেখা যায়। তাহলে এটা হলো সেলফ পলিনেশন এর অভিযোজনগুলো। এই পর্বে আমি সেলফ পলিনেশনটাই শুধু আলোচনা করলাম, পরের পর্বে ক্রস পলিনেশনের অভিযোজনগুলো আলোচনা করব।